হেরে গেল আরেকটা ভালোবাসা, চিরন্তন মৃত্যুকে আলিঙ্গন করে নিল সৃজনার শখের পুরুষ বিবেক। সৃজনা আর বিবেকের ভালোবাসার গল্প হয়তো তারাই জানেন যারা ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে ভিডিও স্ক্রল করতে গিয়ে দেখেছেন এক নারী এক অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষায় মগ্ন। সেই সাথে স্বামীকে পৃথিবীর সব সুখ যেন দিয়ে যাচ্ছেন এই নারী। একসাথে জ্যোৎস্না দেখা কিংবা একসাথে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা, একসাথে কফি খাওয়া থেকে শুরু করে একসাথেই তাদের পথ চলা। একজন তীব্র অসুস্থ স্বামীকে কিভাবে ভালোবাসায় আগলে রাখতে হয় সেই শিক্ষাই যেন দিয়ে যাচ্ছেন সৃজনা। সৃজনা জেনে গেছেন তার ভালোবাসার মানুষ হয়তো পৃথিবীর বুকে আর বেশি দিন থাকবে না। তাই বলে যে ভালোবাসা থমকে যাবে, হাত ছেড়ে দিবে, এমন তো হতে পারে না। বরং যেটুকু সময় ভালোবাসার মানুষ পৃথিবীর বুকে বেঁচে থাকে সেইটুকু সময়টাকেই সুন্দর ব্যবহার করে মানুষটাকে সুন্দর কিছু উপহার দেওয়াই যেন তার লক্ষ্য ছিল। চারদিকে বিচ্ছেদ, সম্পর্কের ভাঙন, ছেড়ে যাওয়ার গল্প শুনতে শুনতে যখন আমরা অনেক বোর হয়ে যাচ্ছিলাম, ঠিক তেমন সময় সৃজনা আর তার অসুস্থ স্বামীর ভালোবাসার গল্প আমাদেরকে শিখিয়েছে অনেক কিছু, দিয়েছে একটু আশ্বাস। দিন শেষে কেউ না কেউ পাশে থাকে, কেউ না কেউ ভালোবাসে, কেউ না কেউ আগলে রাখে। স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয় এমন কথা হয়তো অনেক শুনেছেন, কিন্তু কেউ কেউ আছে স্বার্থের পৃথিবীকে নিঃস্বার্থভাবে এক সুন্দর পৃথিবী গড়ার প্রয়াসে এগিয়ে যায় সামনের দিকে। সৃজনা যেন ঠিক তারই উদাহরণ। স্বামী অসুস্থ, মারা যাবে বলেই কি তাকে ছেড়ে চলে যেতে হবে? বরং তার সাথে যেটুকু সময় আছে সেইটুকু সময় সুন্দরভাবে কাটালে কি এমন হয়? মানুষ যখন অসুস্থ হয় পৃথিবীর কোনো সৌন্দর্য কিংবা সুখ নাকি মানুষকে আশ্রয় করতে পারে না, তখন তার কাছে বিষাদ লাগে পৃথিবী। তবে বিবেকের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, আসলেই কি পৃথিবীটাকে তার বিষাদ মনে হয়েছে? সৃজনার ভালোবাসা তো তা হতে দেয়নি। এত ভালোবেসে আগলে রেখেছে যেই মানুষ, সেই মানুষটাই এখন একা কীভাবে থাকবে? বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সেখান থেকে বিয়ে, হয়তো ইচ্ছে ছিল সারাটা জীবন একসাথে থাকার, কিন্তু সময় কি খুব স্বল্প হয়ে গেল তাদের জন্য? খুব কম সময় পেয়েছেন তারা। 2020 সালেই তো মাত্র বিয়ে হয়েছিল এই যে, কিন্তু এরপর পুরোটা সময় যে অসুস্থ স্বামীকে বয়ে বেরিয়েছেন, কতটা বিষাদময় মনে হয়েছে সৃজনার জীবন সেই প্রশ্নও করতে ইচ্ছে করে। হয়তো বিষাদময় নয়, তার কাছে এটাই ছিল সেরা কিছু সময়। নশ্বর পৃথিবীতে সব কিছুর যেমন শুরু আছে, সব কিছুর তেমন শেষও আছে, কিন্তু কিছু শেষ মেনে নেওয়া যায় না, কিছু শেষ খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুন্দর ভালোবাসাটাও খুব তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে চলে গেল। তাদের ভালোবাসার উদাহরণ যেই সৃষ্টি করে গিয়েছে, যা মানুষ দেখেছে, তা হয়তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শেখাবে। দিন শেষে মানুষ মানুষের পাশে থাকে। দিন শেষে স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ কেউ ভালোবাসে। দিন শেষে কেউ না কেউ আঙুলে আঙুল রেখে পথ চলা শেষ পর্যন্ত নিয়ে যায় অন্তিম সময়ে। একটা কথা দিয়ে শেষ করতে চাই, কোথাও যেন পড়েছিলাম, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্ররা একদিন মরে যেতে হয়, ভালোবাসা রং বদলায়। ভালোবাসা সবসময় যে রং বদলায় তা না, কখনো কখনো ভালোবাসার রং এতই গাঢ় হয় যে রং পৃথিবীর সবাইকে রাঙিয়ে দেয়। তেমনটা তাদের ভালোবাসার রং আমাদেরকেও শিখিয়ে গিয়েছে অনেক কিছুই। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর আকাশের দিকে তাকিয়ে বললাম, রাতের সব তারাই তো আছে দিনের আলোর গভীরে।